এখন ইংরেজি বক্তা, ইংরেজ মার্কা বক্তা হইতে হইতে নবীরে কাউবয় বানাক, নবীরে কাউবয় বানাক আর যাই বানাক, আমরা এই হুজুরের লোকে আছি। কারণ এই হুজুর হলো ইংরেজ বক্তা, ব্যক্তির পূজা। কতক্ষণ এই করলাম, কতক্ষণ সেই করলাম, কতক্ষণ ইংরেজি বললাম, কতক্ষণ আবার সঙ্গীত, ইসলামী সঙ্গীতে টান দিলাম, সঙ্গীতে টান দিতে এখন ইন্ডিয়ান যে গান, হিন্দি গান পর্যন্ত বলতে পারে। তারা বললে কিন্তু আবার কোনো অসুবিধা নেই। সুন্নি বক্তা যদি একটু নবীজির শানে যদি একটু গজল কয়, তাইলেই যত সমস্যা। কিন্তু তারা যে সরাসরি একেবারে হিন্দি গান, ইংরেজি গান গাচ্ছে, অভিনয় করছে, আরো যে কত কিছু করছে। ব্যক্তি পূজা চলে, দলের পূজা চলতেছে। এই জন্য কোন ভুলকেও আমরা ভুল মানতে রাজি না। এটা জোর করে হলো ভুলটাকেই আমরা সবাই মিলে টিকে রাখবো, এই হয়ে গেছে। এখন ব্যক্তি পূজা শুরু হয়েছে। আবার তারাই বলবে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এই পূজা সেই পূজা। কিন্তু তারা নিজেরা যে, নিজেদের লোকেরা যে ব্যক্তির পূজা করতেছে, এইটা কিন্তু আবার বলতে রাজি না। ব্যক্তি পূজা করতেছে, দলের পূজা করতেছে, নেতা পূজা করতেছে, আমির পূজা করতেছে। আর লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, শুনছে, যা বলছে তাই শুনছে। এইগুলো পূজা হয় না। খালি পিসাবের ওয়াজ শুনতে আইলেই এই পীর পূজা হয়ে যায়। এই দেশের মানুষ আসলে এত সরল, যেমন চালাক আবার এমন কি সরল। এই দেশের মানুষকে বোকা বানায় রাখা যায়। কারণ ধর্মপরায়ণ তো এদেশের মানুষ, কিন্তু সাথে সাথে এত বোকা হইলে চলবে না, সচেতন হইতে হবে। কি বলেন, ঠিক না? কষ্ট পাচ্ছেন এসব কথায়? এগুলো সংশোধন করা দরকার। কেন এত ফাত্রামি, কেন ওয়াজের মধ্যে এত ফাত্রামি কেন হবে? আমি মনে করি যে সিরিয়াসনেস থাকা দরকার ওয়াজের মধ্যে। বক্তা যখন কথা বলবে সিরিয়াসনেস থাকতে হবে, যাতে শ্রোতার কাছে কথার গুরুত্ব পায়। এই কতক্ষণ এই করলাম, কতক্ষণ সেই করলাম, কতক্ষণ ইংরেজি বললাম, কতক্ষণ আবার সঙ্গীত, ইসলামী সঙ্গীতে টান দিলাম, সঙ্গীতে টান দিতে এখন ইন্ডিয়ান যে গান, হিন্দি গান পর্যন্ত বলতে পারে। তারা বললে কিন্তু আবার কোনো অসুবিধা নেই। সুন্নি বক্তা যদি একটু নবীজির শানে যদি একটু গজল কয়, তাইলেই যত সমস্যা। কিন্তু তারা যে সরাসরি একেবারে হিন্দি গান, ইংরেজি গান গাচ্ছে, অভিনয় করছে, আরো যে কত কিছু করছে, এইগুলো বলা যাবে না। আর বললে এগুলো তখন বলবে যে এরা হলো ইসলামের শত্রু। এরা হলো কি ইসলামের শত্রু? এরা পীর পূজারী, কবর পূজারী। আরো 10টা গালি দিয়া আমাদেরকে ঠান্ডা করে দেবে সবাই মিল্লা। হাজরিন, মনে কষ্ট নেবেন না কথাগুলো। কারণ বড় বক্তা, বড় দায়িত্বশীল যদি হই, তাহলে কথাবার্তাগুলো কিন্তু ওই রকম দায়িত্বশীলের মতো কথা বলা উচিত। কি বলেন, ঠিক না? কিন্তু দেখা যায় যে একটা ওয়াজ নাম্বারিং করতে গেলে 20 পায় কিনা সন্দেহ। অনেক ভালো ভালো ইমাম দেখেছি, স্থানীয় বক্তা দেখেছি, মাশাআল্লাহ দারুণ ওয়াজ করে, দারুণ ওয়াজ করে। কিন্তু ইন্টারন্যাশনাল বক্তা, জাতীয় পর্যায়ের বক্তা, যদি 1-1.5 ঘন্টার ওয়াজকে নাম্বারিং করা হয়, 20 পায় কিনা সন্দেহ আছে। এটা তো আমানতের খেয়ানত। এটা আমানতের কি খেয়ানত। দায়িত্বশীল হয়ে কথা বলবেন। কেন এত এই সংবং কোন প্রয়োজনে? মানুষকে আকৃষ্ট করার কোন চিন্তাই মাথায় আনা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হেদায়েতের নিয়তে আমাদের কথাবার্তাগুলো বলা উচিত। কি বলেন, ঠিক না? এখন এইগুলো চলছে।
আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দিন, বলুন আমিন। তবে এই জন্য কিন্তু আপনারাও অনেকটা দোষী, শ্রোতা যারা আছেন। আরে আমি দেখা না এতক্ষণ বয়ে রয়েছেন যে কি বলে, কেন লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে ওয়াজ শুনতে, কি আহামরি সেখানে আছে। এক ডিস্ট্রিক্টের লোক আরেক ডিস্ট্রিক্টের চলে যাচ্ছে, কি কারণটা কি, কি আছেটা কি এটার ভিতরে, কি আছে? ইংরেজিটি ছাড়া তো কিছু নাই। হ্যাঁ, ইংরেজি গুলো বলার যে একটা ঢং, স্টাইলটা একটু পোলাপাইনের কাছে একটু, হুজুর আবার ইংরেজি কই কেমনে? অন্য লোকে ইংরেজি কইলে কিন্তু এরকম আকর্ষণ নেই। একজন প্রফেসর যদি ইংরেজি কয় এটার মধ্যে আকর্ষণ নেই। প্রফেসর তো ইংরেজি কইবেই, কিন্তু হুজুর যদি ইংরেজি কইতে পারে তাইলে সবকিছু মাপ। নবীরে কাউ কই বানাক আর যাই বানাক, আমরা এই হুজুরের লোকে আছি, কারণ এই হুজুর হলো ইংরেজ বক্তা। ব্যক্তির পূজা, ব্যক্তি পূজা চলে, দলের পূজা চলতেছে। এই জন্য কোন ভুলকেও আমরা ভুল মানতে রাজি না। এটা জোর করে হলো ভুলটাকেই আমরা সবাই মিলে টিকে রাখবো, এই হয়ে গেছে। এখন ব্যক্তি পূজা শুরু হয়েছে। আবার তারাই বলবে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এই পূজা সেই পূজা। কিন্তু তারা নিজেরা যে, নিজেদের লোকেরা যে ব্যক্তির পূজা করতেছে, এইটা কিন্তু আবার বলতে রাজি না। ব্যক্তি পূজা করতেছে, দলের পূজা করতেছে, নেতা পূজা করতেছে, আমির পূজা করতেছে। আর লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, শুনছে, যা বলছে তাই শুনছে। এইগুলো পূজা হয় না, খালি পিসাবের ওয়াজ শুনতে আইলেই এই পীর পূজা হয়ে যায়। এই দেশের মানুষ আসলে এত সরল, যেমন চালাক আবার এমন কি সরল। এই দেশে মানুষকে বোকা বানায় রাখা যায়।